একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দিব। আজকের রাতটি আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। হে বোন, আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায়। তুমি বলো এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মেয়েটির এই কথাগুলো শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটিকে বললেন, হে বোন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, হে বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি মেয়েটিকে বললেন, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বাবাকে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত আছে। শর্তটি হলো, আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিক মতো দুবেলা খেতে পারে না, গায়ে ভালো জামা কাপড় পরা নেই। তাহলে তারা কি করে আসবেন? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করব না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলেন এবং মেয়েকে বললেন, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর নূতন জামাকাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামাকাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে আবারও এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কেঁদে কেঁদে বললেন, হে বোন, তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্ত রাজি হয়েছে।
শর্তটি হলো আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই নূতন জামা কাপড় পরে আসতে হবে। হে বোন, এখন তুমি বলো তুমি আমার বিয়েতে যাবে কি না? এই কথাগুলো শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে অনেক দিন কেটে গেছে, আমি আমার জীবনে নূতন জামা কাপড় চোখে দেখিনি। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলায় আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থেকেছি, সেখানে নূতন জামা কি করে পাবো? তখন মেয়েটি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নূতন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করেই যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় পরেই আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নূতন জামা কাপড় পরিধান করেই যাব, কিন্তু আমার নূতন জামা কাপড় নেই। এসব চিন্তা করতে করতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়ায় আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে, আমি কোনোদিনও আপনার কাছে থেকে কিছুই চাইনি। আজকে আমি আপনার কাছে একটা নূতন কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য না, আমাকে এমন একটি জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব মেয়েরা যেন সেই জামার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নূতন জামা দান করবেন? এইভাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে যখন তিনি ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেটটি নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং কাছে গিয়ে বাবাকে সব কথা খুলে বললেন, আমি জানি না এই প্যাকেট কে রেখে গিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এই কথা শোনার পর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মেরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক গড়েছ, মহান আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদৌস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জামা পরে ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে একটা শর্ত আছে। শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই পর্দার সহিত বিয়েতে যেতে হবে। যদি তুমি পর্দার সহিত যেতে পারো তবেই সেই বিয়েতে যাবে, নতুবা সেই বিয়েতে যেতে পারবে না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আব্বা, আমি আমার বান্ধবীর বিয়েতে পর্দার সহিতই যাব। যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌন্দর্য আরও বেড়ে গেল। সেই জামা পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো গরিব, তাহলে এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও দেখিনি। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনেছি। তখন মহিলারা বলল, এটি কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি ওই বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না।
তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি নয়। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যেই বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি, সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তাটির নাম হলো সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবা তায়েফে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো, তাহলে যেতে যেতে একটা বাজার পাবে। সেই বাজারের নাম হলো জান্নাত। আর জান্নাত নামক বাজারে যদি তোমরা প্রবেশ করতে পারো, তাহলে সেই দোকানটি পেয়ে যাবে। সেই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদৌস। সেই দোকানের মালিক আমাকে এই জামাটি উপহার দিয়েছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মহিলারা বলল, ফাতেমা, আমরা সেই রাস্তা যাব, তুমি বলে দাও কি করে যেতে হবে। সেখানে উপস্থিত অধিকাংশই মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে শোভাবর্ধনকারী সেই জামা দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে মহিলারা তা পাবার জন্য জীবনও দিয়ে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলাদের বললেন যে, তোমরা যদি সেই রাস্তা দিয়ে সেই দোকানে যেতে চাও, তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই মহিলারা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বাক্য উচ্চারণ করলেন। উচ্চারণ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে শাহাদাত বাক্য উচ্চারণ করে এবং মুসলিম ধর্ম গ্রহণ করলেন।